এলাকার অবস্থা বিশাল খারাপ। নেতা মানে নেতাদের কোনো কাজ নেই এখানে, নেতারা কেউ আসে না। যে যার আমরা মানে এর মধ্যে আছি, খুব প্রেসারের মধ্যে আছি। হ্যাঁ, ঘরের ভেতরে এক ফুট করে জল, কোনো নেতার এখানে দেখা নেই। ওই সব নামের নেতা, সব ভোটের সময় নেতা, আর ভোটের পর শেষ হয়ে গেলে কোনো নেতা নেই। আমাদের এক মানুষের উপরে জল কেউ আমাদের এখানে আসেনি, সমস্যা খুব। আমরা এখানে থাকিনি, একটা তিরপল পর্যন্ত পাইনি। কতটা জল? এই তো যেখানে রান্না করছি এখনো অব্দি জল ছিল, এই দুয়ার পর্যন্ত জল উঠে গেছে, রান্না করতে পারছি না। কোথায় ছিলেন আপনারা? আমরা এই ওখানে একটা কাকার বাড়িতে ছিলাম, ওই যে কাকাটাদের বাড়ির ওপরে ছিলাম। ওই ত্রাণ নিয়ে তিরপল বা খাবার জলটা নিয়ে কেউ এসেছিল আপনাদের এখানে? কেউ আসে না, কেউ কিছু দিতেও আসে না, কেউ দেখতেও আসে না, তার কথাও না। কেউ আসেনি না, কেউ কিছু না, কেউ কিছু আমাদের এখানে দিতে আসে না। আমি বলছি যারা স্কুলে ছিল শুধু তারাই পেয়েছে, আমরা বাড়িতে ছিলাম বলে আমরা কিছু পাইনি। এলাকার অবস্থা বিশাল খারাপ। নেতা মানে নেতাদের কোনো কাজ নেই এখানে, নেতারা কেউ আসে না। যে যার আমরা মানে এর মধ্যে আছি, খুব প্রেসারের মধ্যে আছি। হ্যাঁ, ঘরের ভেতরে এক ফুট করে জল, কোনো নেতার এখানে দেখা নেই। ওই সব নামের নেতা, সব ভোটের সময় নেতা, আর ভোটের পর শেষ হয়ে গেলে কোনো নেতা নেই। মেম্বারকে জানিয়েছিলেন? মেম্বার সবাইকে জানানো হয়েছে, কেউ আসেনি না। কেউ আসেনি। মেম্বারের নাম কি? মেম্বারের নাম হয়তো শেখ শহীদুল। প্রধানের নাম? প্রধানের নাম হচ্ছে বাদশাহ। প্রধান এসেছিলেন না? না, প্রধানও আসেন। আপনাদের এখানে কতটা জল ছিল এখন? এখানে মোটামুটি আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি এখানে এক বুক জল ছিল, এখন নেমে গেছে। জল নেমে যাওয়ার পরেও কারোর দেখা নেই? না না, এখনো পর্যন্ত কেউ আসেনি। পানীয় জলের সমস্যা, খাবার টাবার এগুলো কি করে? কিছুই যায়নি। সকালবেলা কালকে বৈকালবেলা এই 300 করে চিড়ে আর 1-150 করে গুড়, ওইটুকু। যাই হোক, আমাদের এক মানুষের উপরে জল কেউ আমাদের এখানে আসেনি, সমস্যা খুব। আমরা এখানে থাকিনি, একটা তিরপল পর্যন্ত পাইনি। কিচ্ছু পাননি? না, কিচ্ছু পাইনি এখন পর্যন্ত। এখনো তো একটা ছাদা পয়সা পাইনি। কেউ আসেনি আমার বাড়িতে, কেউ আসেনি, কেউ দেখা করতে, কেউ আসেনি। কিভাবে দিন কাটালেন? সেই দিন কেটেছি ফাঁকে, গরমে। হ্যাঁ, ওই তো ছিলাম, একটু উঁচু ছিল, সেখানে ছিলাম। পরে পানীয় জল বা খাওয়া কিচ্ছু পাইনি, একটা কিচ্ছু পাইনি বাবা। এখন বাড়িতে কতটা জল আছে? বাড়িতে 1 কোমর জল আছে, এখন কমেছে একটু। জল কমার পরেও কারোর দেখা পাই না, দেখা আসেন। বলেছি, গেছি মেম্বারের কাছে, পাঁচ কাছে গেছি, কেউ আসেন। কি বলছে মেম্বার? বলছে হ্যাঁ দেবো, এই একটা তিরপল দেবো, এই দেবো, এসো সন্ধ্যাবেলা, এসো সকালবেলা, এসো, এই করছে। আপনি গেছিলেন? হ্যাঁ, এই এসছি আমি, দেখে তোমাদের সাথে এসছি। মেম্বার কি জানালো? হ্যাঁ, মেম্বার বলে হ্যাঁ দেবো, এলে দেবো, এই এসছে দেবো, এই অমুক দেবো, অমুক। না, দেয়নি, ফিরিয়েছে। কাল রাত 10টার মধ্যে বসছিলাম। রাত 10টা, 10:30টার মধ্যে বসছিল বেশন। দেয়নি, এখন পর্যন্ত দেয়নি। এখনও ডেকেছিল সকালে। পাড়ার পুরো কি অবস্থা ছিল? পাড়ার আবার পুরো ভাসছে, তো পুরো ভাসছে। আপনার নাম? আমার নাম মুসলিম মির্জা। এটা কোন গ্রাম? এটা খানাকুল। পত্র কিভাবে কি সরালেন? অনেক কষ্ট করে সরিয়েছি, জ্যাক করে, লোককে ডেকে হেঁকে সবাই মিলে। কতটা জল ছিল বাড়িতে? একবারে 1 কোমরের বেশি। এই বাড়িটা কি ডুবে গেছিল পুরো? হ্যাঁ, ডুবে গেছিল আমাদের বাড়ি। এখন তো জল নেমেছে একটু। যতক্ষণ জল ছিল কেউ এসেছিল আপনাদের খোঁজ নিতে? না, কেউ আসেনি এখন পর্যন্ত। কেউ আসেনি আমাদের খোঁজ নিতে। আপনাদের স্থানীয় পঞ্চায়েত না, প্রধান বা কেউ আসেনি। তিরপল দিবার লেগে গেছিলাম, বলে দুবো করে দিলে দেয়নি। কালকে রাত্রে 10টা-11টার সময় এসেছে তোমার চাচা, তাও দেয়নি। আর সকালের দিকেও ডেকেছিল, তাও দেয়নি। কিভাবে দিন কাটালেন এই যে কটা দিন? ওই যে কটা সেই একটু আধটু চাল ফাল, আলু ডাল ফাল একটু আধটু ছিল, সে কটা দিনই কাটিয়েছি। তবে লোকের ঘরে যে আর করে। এটা কোথায় এই জায়গাটা? এই জায়গাটা খানাকুল। কি নাম আপনার? আমার নাম মমতাজ বেগম। কোন কোন এলাকায় যাচ্ছেন যদি বিষয়টা? আজকে যাচ্ছে আমরা চাল্লাপুর, অনন্তনগর, এই ঢিঙাড়া, এইসব এলাকাগুলি পুরো খানাকুল তো পুরো জলের তলায়। আপনারা দেখতেই পাচ্ছেন, অনেক মানুষের কাছে আমরা পৌঁছতে পারছি, অনেক মানুষের যেতে পারছি না। হ্যাঁ, পুরো টিম ওয়ার্কারভাবে আমাদের কাজ চলছে। খানাকুল 1 গ্রাম পঞ্চায়েত, খানাকুল বিধানসভা জুড়ে আরামবাগ ডিস্ট্রিক্ট আমাদের ক্যাম্প চলছে। খানাকুল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উবিদপুর, উদয়পুর স্কুলগুলি, আমাদের অনন্তনগর স্কুল, অনন্তনগর বাস স্ট্যান্ড আপনারা দেখেছেন। কলিপুকুর আমাদের ক্যাম্প চলেছে, বিভিন্ন জায়গায় ক্যাম্প চলছে। এখান দিয়ে খাবার মানুষের কাছে পৌঁছচ্ছে এবং মানুষ এখান দিয়ে এসে খেয়েও যাচ্ছে, নিয়েও যাচ্ছে। আমরা যতটা পারছি মানুষের পাশে থাকছি, মানুষের সঙ্গে থাকছি। অনেক মানুষ তো বাড়ির মধ্যে আটকে গেছে এবং তারা আসছে না, সেই জায়গায় আপনারা কী ব্যবস্থা? অনেক মানুষকে রিস্কিউ করে আমরা নিয়ে এসেছি। যারা আসতে চাইছে তাদেরকে নিয়ে এসেছি, যারা আসতে চাইছে না তাদের কাছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলেন মানুষের পাশে থেকে কাজ করার জন্য, সেভাবেই আমরা ঠিক আমাদের গ্রাম পঞ্চায়েতের সমস্ত জনপ্রতিনিধি এবং আমাদের তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক আছে, সকলেই তারা মানুষের পাশে আছে, বন্যা দুর্গত মানুষের পাশে। আমি প্রধান, খানাকুল 1 গ্রাম পঞ্চায়েত। দেখুন, আমাদের এখানে
প্রায় সব এলাকা থেকেই জল নেমে গেছে, অল্প একটু আধটু রয়েছে, আশা করছি আজকের মধ্যে এটা নেমে যাবে। যে বন্যার যে ত্রাণ, খাওয়া দাওয়া বা জল, পানীয় জল, এইসব কীভাবে কী করলেন? দেখুন, বন্যার ত্রাণ বলতে এখন পর্যন্ত কলিপুকুরে ক্যাম্প হয়েছিল, আপনারা দেখেছেন। কদিন ধরে 3 দিন ক্যাম্প হয়েছে, দুবেলা লোক খেয়েছে, মিনিমাম পার ডে 1000 করে লোক খেয়েছে। তাদের একদিন খিচুড়ি, একদিন সয়াবিনের তরকারি, যেমন জুটেছে। পানীয় জল, হ্যাঁ, পানীয় জল আপনার এতে ট্রাক্টরে করে রামনগর থেকে নিয়ে এসে ওখানে রাখা হয়েছিল। আপনারা দেখেন খানাকুল থানা পর্যন্ত ওই জল আমরা হচ্ছে বিধানবাবু ফোন করে নিয়ে গেছে, আমরা পৌঁছে দিয়েছি। আমরা সরাসরি মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আমি নিজে প্রতিটা গ্রামে মানে ঘুরে ঘুরে দেখেছি। যখন হয়তো অতিরিক্ত জল ছিল তখন যেতে পারিনি, কারণটা হচ্ছে আমাদের এখানে বোর্ডের ব্যবস্থা থাকেনি, সেই জন্য পায়ে হেঁটে যতদূর সম্ভব হয়ে গেছি। এখন যেহেতু জলটা কমে গেছে, তারপরে আমি হচ্ছে আজকে এইমাত্র ঘুরে এলাম। চিঁড়ে, গুড়, বিস্কুট, বেবি ফুড বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে এসেছি। এবার সব জায়গায় হয়তো পৌঁছাতে পারিনি,